আমার সবচাইতে কাছের যে গ্রাম ছাদপাড়ার পরে যে গ্রামটা, যে গ্রামের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম, আমার বাবার হাট ধরে দাসগ্রাম হাটে যাচ্ছিলাম। ওই বিয়ের গাছতলা থেকে এদিক দিয়ে আলদি আলদি আসতাম কাকার কাছে। কিছুক্ষণ আগে উদ্দীপ কাকার কাছে শুনলাম যে কাকা আলগুলো আছে, আজ আর কে যায় না। আজকে সবার সম্মানিত সভাপতি আমাদের উদ্দীপ কাকা আছে, আমাদের সাধু ভাই, আমার অনেক পরিচিত মানুষ উপস্থিত আছেন, আমাদের সমবয়সী ভাইয়েরা উপস্থিত, আমাদের ছোট ভাইয়েরা উপস্থিত আছেন, আমাদের নন্দীগ্রাম উপজেলা এবং পৌর বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং অত্র গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, আশেপাশে আমাদের বড়ইচোরা এবং পাশে বাজবাড়িয়ার কিছু লোকজন উপস্থিত, আমাদের সনাতন ধর্মের মুসলমান ভাইদের কেমন সালাম, আসসালামু আলাইকুম। সনাতন ধর্মের ভাইদের কেমন আদাব। আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকে হঠাৎ করে আমাদের মোটরসাইকেল শোডাউন ছিল দুইটা ইউনিয়ন, পুরো থানায় না, দুটো ইউনিয়ন করেছিল। শয়ে শয়ে হাজার হাজার মোটরসাইকেল, অনেক মানুষ ওটা ছেড়ে এখানে আমি আসতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে আপনার সামনে ক্ষমা প্রার্থনা করছি। আমি আপনাদের গ্রামের সন্তান, আমি আপনাদের পাশের সন্তান। আমার গ্রামের জামাই জামাই এখানে আছে, গ্রামের দাদা পান্তাগাড়ি ছিল, এখন আবার চলে আসছি এলাকায়। আপনার পান্তাগাড়ি রাস্তা কিন্তু হচ্ছে না। উপস্থিত আমি আপনাদের সুশীল করতে চাই, বাংলাদেশের সকল ধর্ম বর্ণের মানুষ যাতে নিরাপদে শান্তিপূর্ণ ভাবে থাকে, তার জন্য প্রত্যেকটি সরকার পদক্ষেপ গ্রহণ করে। বিগত সরকারের সময় আপনারা ছিলেন, এখনো আছেন, যতদিন দেশ থাকবে ততদিন আমরা সবাই থাকবো। আমাদের মধ্যে যেন ভ্রাতৃত্বের বন্ধন থাকে, আমাদের মধ্যে যেন আন্তরিকতা থাকে, আমরা একে অপরের সঙ্গে যেন মিলেমিশে থাকি। আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে, পাশের গ্রামের একজন মানুষ হিসেবে আপনাদের কাছে বলতে চাই, উদ্দীপ কাকা থেকে শুরু করে আমাদের এখানে যাদেরকে দেখছি, অনেক বয়স্ক মানুষদের সঙ্গে আমার বাবা পরিচিত ছিল এবং আমার বাবার সঙ্গে অনেকের সম্পর্ক ভালো ছিল। এই পুকুরের পাড় দিয়ে আপনাদের এই মাঠের পিঠো রাস্তা দিয়ে দিলীপের বাবা বাবু আমাদের খুব প্রিয় মানুষ ছিল। তোমার ওই বড় ভাইটার নাম কি জানো? গৌতম। গৌতমের বাবু ছিল আমাদের সঙ্গে খুব প্রিয় মানুষ। এই গ্রামে অনেক মানুষের সঙ্গে আমাদের খুব ভালো আন্তরিকতা ছিল। গ্রামে নরেশ স্যার ছিল। আমি যখন মেট্রিক পাস করে ইন্টারমিডিয়েটে পড়ি তখন কিন্তু কাকার বাড়িতে এসে আমি ভর্তি হয়ে গিয়েছি, নরেশ কাকার বাড়িতে। এই গ্রাম আমার নারীর সঙ্গে লেগে আছে। আমি এদিক দিয়ে পার হয়ে সহজা চলে যেতাম দাসগ্রাম হাটে, আবার ফিরতাম কিন্তু ওই দিক দিয়ে। সময়ের বিবর্তনে আস্তে আস্তে বড় হয়েছি, আপনাদের সামনে ছুটে বেরিয়েছি। এক সময় আমি 2018 সালে 30শে ডিসেম্বরে এমপি হয়েছি। আপনাদের সকলের ভোট আমি এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া চাই যে আজকের এই হরিবাসরে সময় মতো আসতে পারিনি, আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, আগামী দিনেও আপনাদের পাশে থাকবো। পুরো দক্ষিণ পাড়া আমার বাড়ি, আমাদের বসবাস কিন্তু সনাতন ধর্মের মানুষের সঙ্গে। পুরা পুরোহিলের মানুষের সংখ্যা প্রায় 3,500-4,000 মানুষ, মাত্র 200 জন মানুষ আছে মুসলমান। আমাদের সাথে সম্পর্ক এতটা আন্তরিক যে তারা সকল সুখে দুঃখে আমাদের সঙ্গে থাকে, আমাদের পাশে এসে সহযোগিতা করে, একদম ঠাকুর ঘর পর্যন্ত আমাদেরকে নিয়ে যায়। এটা সম্পর্ক না থাকলে কখনোই সম্ভব নয়। গত কয়েকদিন আগে আমার ওই যে অরুণ ঠাকুরের ভাই তপন ঠাকুর আছে, দেখি আমার বাড়িতে আসছে, দেখি হাতে একটা কালো ব্যাগ নিয়ে খালি ঘুরতেছে। ওদের ঠাকুর কি ওটা ভাই? ওটা আপনার জন্য নাড়ু নিয়ে আসছি। ওদের নাড়ু কি হবো? দুর্গা পূজার নাড়ু ঘর বাড়ি নিয়ে দাদার বাড়ির নাড়ু নিয়ে আসছি। আমি বললাম দাদা ভালো করছো, তুমি আসো। এই নাড়ু নিয়ে রেখে দিলাম, বললাম যে ধন্যবাদ, তুমি এটা কেন করতে গেছো? না না, আপনাকে দিতে পারিনি, আমার খারাপ লাগতেছিল। এই যে সম্পর্ক, এই সম্পর্কটা যেন আমাদের সারা জীবন থাকে। একটা দেশের সকল ধর্ম বর্ণের মানুষ থাকবে, সকল ধর্ম বর্ণের মানুষ নিয়ে আমরা একটা দেশ চালাবো। বিগত সময় কি হয়েছে সেটা অতীত। প্রেজেন্ট এখন যেটা বর্তমান, সেটা আমাদের পার্টির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে যেন আমাদের আন্তরিকতা থাকে এবং সকল সম্প্রদায়ের মানুষকে যেন আমরা সহানুভূতিশীল হয়ে সবার পাশে দাঁড়াই। এটা আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক
বর্তমানে নির্দেশনা। তারপরও উনি বলার আগেও আমরা আপনাদের সঙ্গে ছিলাম, উনি বলার পরেও আছি। আমাদের এই 5ই আগস্টের পরে অনেকে শঙ্কিত ছিল, বিশেষ করে আপনাদের চণ্ডীপুর তো বেশি মানুষের বসবাস নয়, কিন্তু আমার পুরুলিয়া কিন্তু হাজার হাজার মানুষ। 5ই আগস্টের পরে অনেকে ঘর থেকে বেরোচ্ছিল, দু একটা ছেলে পেলে ডিস্টার্ব ছিল, 2-3 জনের ভয়ে আর কেউ কিন্তু বেরোচ্ছিল না। আমি ঢাকা থেকে ফিরে আমি ওই লিটনকে আগে ডাকলাম, ওর সাথে যেগুলো আছে একটু দুষ্টামি করতেছিল তাদেরকে ডাকে বলে, মেয়ে সমস্যা কি? ওই ভয়ে বেরোচ্ছে, ও শয়তানি তো করছিস তুই, তোর শয়তানি পুরো গ্রাম বের হবে না, তার কি হবে? ও ছিল, বিনয় ছিল, আরো 2-1 ছেলে পেলে ছিল। পরে ডাক দিয়ে বললাম যে নিজেদের মতো কোনো সমস্যা নেই, পুরো গ্রামকে একদম চকিদার দিয়ে টিনের ঢোল থেকে সবাইকে ডাকবো। সবাইকে ডেকে ফিল্ডে নিলাম, সবার সঙ্গে একসাথে কথা বললাম যে এই গ্রাম তোমাদের, এই গ্রাম আমাদের। 2-1 লোকের জন্য যে অশান্তি হয়েছে যাক, তাদেরকে মাফ করে দিলাম এবং আমরা আজ থেকে সবাই একসঙ্গে বেরোবো। সবাইকে মিষ্টি মুখ করে ছেড়ে দিলাম। তারপর থেকে আমার গ্রামের সবাই বের হয়ে আসলো, একসাথে চলছে, এখন খুব ভালো লাগছে। এটাই গ্রাম, এটাই ভালোবাসা, এটাই আন্তরিকতা, এটাই যেন আমাদের মধ্যে থাকে। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এলাকার মানুষ হিসাবে ভুল ত্রুটির মধ্যে কিন্তু কেউ নয়, কারো হয়তো বেশি, কারো হয়তো একটু কম, তবে আমরা যেন অমানবিক না হই, আমরা যেন কারোর উপর অত্যাচারিত না হই। আমাদের দরকার সবাইকে নিয়ে একসঙ্গে আমরা করতে চাই। আমি এই গ্রামে যতবারই চলেছি, আপনারা এই এলাকার মানুষ, আমাদের যে সাহাপাড়া এবং এই পাড়া বড় লোক মানুষ, আপনারা ভালো চলেন, ভালো ভাবে সংসার এবং আপনাদের অবস্থানটা অনেক ভালো। আমাদেরও প্রত্যাশা থাকবে আপনারা এরকম ভালো চলতে থাকেন, আমাদের সহযোগিতা আপনাদের সঙ্গে থাকবে। আমি সব কথা দিচ্ছি, আপনাদের মন্দির এবং আটচালার উন্নয়নে যত রকমের সহযোগিতা লাগবে, আমি যদি নির্বাচিত হতে পারি আপনার গ্রামের সন্তান হিসেবে, আপনাদের কাছে আমি কথা দিয়ে গেলাম সর্বোচ্চ সহযোগিতা দিকে আমি চণ্ডীপুরবাসীর পাশে থাকবো। এটা আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনার বাড়ির মানুষ, ঘরের মানুষ আমাকে ছেড়ে আপনার শাহজাহানপুর বা অন্য উপজেলার মানুষকে ভোট না দিয়ে আমার পাশে থাকেন। আপনার চণ্ডীপুরে আজকে অনেক রান্না করলেন, আজকে পরিবেশন করলেন, এখানে রান্না করে খাবার দিলেন না, এই খাবারটা নিজে পুরোলেই তো দিলেন, তাহলে চণ্ডীপুরের মানুষ কিন্তু মনোক্ষুণ্ণ হবে। তো আমি পুরোলের মানুষ, আমার বাড়ির পথ দিয়ে নেওয়া দিয়ে আমরা একটা ভোট শাহজাহানপুরে দিয়ে আসবেন, এটা কিন্তু আমি কখনোই কল্পনা করি না। আমি জানি আপনারা ভোট দেন, আগামী দিনেও আপনারা আমাকে ভোট দিবেন, আমার পাশে থাকবেন, আমি সর্বোচ্চ সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকবো। আমি মোশাররফ, আমি যেটা কথা দেই সেটা পালন করি। বিগত সময় আপনাদের সঙ্গে ছিলাম, এখনো আছি, আগামী দিনে আপনাদের সঙ্গে থাকবো। আপনারা শুধু নিজেরাই ভোট করবেন না, আমি অনেক সনাতন ধর্মে, এবারে দুর্গাপুজো কিন্তু হলো প্রায় 80টা, কাহালুতে 33টা, নন্দীগ্রামে হচ্ছে 47টা, এই 80টা পুজো। আমি 70টাতে পুজোতে কিন্তু আমি নিজেই গিয়েছি, আর বাকি 10টাতে যেতে পারিনি। আমি নিজে যে অনুদান দিয়েছি, আমি না গিয়েও তাদেরকে কিন্তু সে অনুদান পাঠিয়েছি, প্রত্যেক মন্দিরে আমার অনুদান পাঠিয়েছি। গত 5ই আগস্টের পরে অনেকে শঙ্কিত ছিলেন যে ওই সময় পরে কিন্তু দুর্গাপূজা ছিল, অনেকে ভয় দুর্গাপূজার আয়োজন করতে ভয় পাচ্ছিল। আমি সাবেক এমপি হিসাবে কাহালু নন্দীগ্রামের ওই পুজোর আগে সবাইকে ডাক দিয়ে নিয়ে আমি নন্দীগ্রাম উপজেলা হলরুম এবং কাহালু হলরুমে আমি সবাইকে, দুর্গাপুজো কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সবাইকে ডেকে আমি বললাম যে আপনারা পুজো করবেন, আপনাদের পুজোয় যদি কেউ একটা ফুলের আঁচড় দেয়, দায়িত্ব আমার, আমি আপনাদের পুজো করে দেবো। আমি নিজে থেকে আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং সকল সহযোগী সংগঠন এবং বিএনপি আপনাদের পাশে থেকে হেল্প ডেস্ক করে আপনাদের পুজো কিন্তু করে ফেলবো, আমরা আপনাদের সাথে থাকবো। আমি সেই ওয়াদা কিন্তু পূরণ করেছি গতবারেই, এবারও কিন্তু নন্দীগ্রাম কাহালুকে ডেকেছিলাম উপজেলা হলরুমে, তাদেরকে ডেকে আমি তাদেরকে আশ্বস্ত করেছি, বলেছি পুজো করেন, বাংলাদেশ সকল ধর্ম বর্ণের মানুষ থাকবে, এখানে যেন কেউ যেন আপনাদেরকে আঁচড় দিতে না পারে। আমি আপনাদের সেটা ওয়াদা করে গেলাম, আপনাদের সর্বোচ্চ উন্নয়নে আমি আপনাদের পাশে থাকবো। পাশাপাশি আপনারা তো আছেন বাড়ির মানুষ, গায়ের মানুষ, গায়ের কাপড়, আপনারা নিজেদের তো ভোট দিবেন, নিজেদের আত্মীয় স্বজন কিন্তু অনেক জায়গায় আপনাদের আছে, কঞ্চি ধরেন, আপনি ধরেন হচ্ছে গোপালপুর, আপনি ধরেন হচ্ছে মুরাদপুর, আপনি ধরেন দাসগ্রাম, আপনি ধরেন আমার কাহালু, অনেক জায়গায় কিন্তু আপনাদের আত্মীয় আছে। আমি
আপনারা যদি তাদেরকে আশ্বস্ত করেন যে আমার গ্রামের ছেলে ভালো ছেলে, আমরা তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের সর্বোচ্চ উন্নয়নে মোশাররফ থাকবে, তোমরা আমাদের মতো করে ভোট দাও, আমরা সবাই মিলে একচাটিয়া ভোট মোশাররফকে দিব, তোমরা ভোট দেওয়ার ব্যবস্থা করো, তাহলে কিন্তু ভোটটা আরো বেশি সহজ হবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা নিজেরাও ভোট করবেন, নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জেএনজি সহ তারা যে যেখানে আছে সবাইকে বলবেন যে না আমার এলাকার মানুষ উন্নয়নে এবং তার কথা এবং কাজের মধ্যে যথেষ্ট মিল আছে, আমরা নিজেরা ভোট করব, তোমাদেরকে সবাইকে নিয়ে একসাথে ভোট করবো। আর ভোটের দিনে সকাল সকালে আপনাদের গ্রাম থেকে যাতে লোক বের হয়, কোথায় অটো ভাড়া লাগবে, কোথায় কি লাগবে আমি সব দিব, আপনারা চলে যাবেন। আর আপনাদের সেফটি সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমার, আমি আপনাদের সেফটি সিকিউরিটি দেবো। কোনো বিগত সময় কোন রকম ঝগড়া হবে না, গন্ডগোল হবে না, মারামারি হবে না। ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিয়ে ইচ্ছে খুশি মতো চলে আসবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা করছি। পরিশেষে মন্দিরে এসেছিলাম, আমি জৌলকে পাঠিয়ে দিয়ে 5,000 টাকা অনুদান পাঠিয়েছিলাম, দিয়ে গেছেন তো আপনাদের, আপনাদেরকে ধন্যবাদ। আমি আসতে পারিনি সময় মতো, আবারও আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা যে কোনো অনুষ্ঠানে আমাকে ডাকবেন, জানেন তো নন্দীগ্রাম কাহালু অনেক বড় একটা জায়গা, এখানে সময় দিতে গেলে অনেক সময়। আমি আজকেও দেখেন 2টা চেয়ারম্যান এসে বগুড়া আমার বাসায় বসে আছে, তার বললাম ভাই আজকে শরীর খারাপ, আজকে না বলি কালকে। তো এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে যেখানে থেকে গায়ের মানুষ গায়ের কাপড়, আমার হক মেরে আপনারা শাহজাদপুরে ওই এক প্রার্থীকে ভোট দিতে যাবেন, এটা কিন্তু বেইনসাফ হবে, আপনাদের ইনসাফের সঙ্গে কাটাবে না, আপনাদের ইনসাফের মধ্যে পড়ে না। বাড়ির মানুষ গায়ের কাপড় হিসেবে আমার সাথে থাকে। আমার নিজেরও বাবা মা মারা গিয়েছে, আমার দাদা দাদি মারা গিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি মারা গিয়েছে, আমার বড় বোন মারা গিয়েছে। নাই মারছে কানামা ভালো না ভাই। আজকে আমি যখন এমপি গতবার হলাম, আর এবার এমপি যখন আমাকে ধানের শীষের টিকিট দিল, আমার যদি ল্যাংড়া লুলা কানা মাও থাকতো, কাছে গেলে আমাকে জড়িয়ে ধরে অন্তপক্ষে বুকে ধরে বলতো যে বাবা তুই টিকিট পেয়েছি, আমি আল্লাহর কাছে দোয়া করি এবারও যেন আল্লাহ তোকে ভালো মতো করে জিতিয়ে দেয়। তো এই যে কানামা থাকাটাও কিন্তু ভালো। আপনার এলাকার অন্য কোন বড় দলের প্রার্থী যদি না থাকে, আমি যদি আপনার প্রার্থী হই, নাই মারছে কানামা, আমি আপনাদের পাশে থাকবো, সকল সুখে দুঃখে আপনাদের কথা আমি শুনবো, আপনাদের পাশে থাকবো। আপনাদের ছেলে মেয়ে থেকে সামনে যারা চাকরি টাকরি দরকার, এই রাস্তাটা কিন্তু আমার পিছনে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা কিন্তু আমি করে দিয়েছি এমপি থাকা অবস্থায়। এই রাস্তা ডবল ইটের এইচবিকরণ রাস্তাটা এতদূর নিয়ে আসি। আবার ওই দিক থেকে আমাদের হচ্ছে ওই বড়িচড়ার ওই পাশ থেকে যে রাস্তাটা আছে খাসপাড়ার দিক থেকে, ওই রাস্তাটাও কিন্তু আমি করে দিয়েছি। এই দুইটা ব্যয় করতে মিনিমাম 40-45 লক্ষ টাকা ব্যয় হয়েছে। এই রাস্তা কিন্তু আমার, আমি অদূর ভবিষ্যতে চাইবো এই রাস্তাটা যেন পাকা হয়ে যায় এবং আপনাদের এই উন্নয়নে, এই আটচালার যেন উন্নয়ন হয়, আপনার গ্রামের উন্নয়ন হয়, আপনাদের ছেলে মেয়ে যেন চাকরি বাকরি পায়, আমি আপনাদের সাথে থেকে সেটা করার চেষ্টা করবো। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার কথা বলা শেষ করছি। আবারও আপনাদের ধানের শীষে ভোট চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সকলের ভোট প্রার্থনা করছি। সবাইকে ধন্যবাদ।